তুমি একজন কৃষক হও, সেটি হও আদর্শ একজন কৃষক। তাদেরকে এমন কোনো বাবা মা বলে যে ওই ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়ে গেছে, তুই কি করিস? বলে না? হ্যাঁ, দেখছেন যে আমার 10 মিনিটের মসজিদে মোবাইলটা নেওয়া লাগবে, এরকম কোনো ভিআইপি হয়ে যায়নি, আমার চাকরি চলে যাবে। তোমাকে দিয়ে দেশের উপকার হবে, তুমি মানুষের তোমার সহযোগিতা করতে পারবে, তুমি মানবতা শিখবে, তুমি পার্শ্ববর্তী লোকটিকে সহযোগিতা করতে পারবে, তোমার প্রতি শ্রদ্ধা থাকবে মানুষের। তুমি বলো তো, অথবা তোমাদের স্যারদেরকে আমি বলি, আপনারা যদি কাউকে সালাম না দেন, আপনারা কখনো পাবেন সালাম? কখনোই আশা করতে পারেন না। আপনি যখন কোনো লোক আপনাকে সালাম না দেয়, আপনি তাকে বারবার সালাম দেবেন, সে দেখবেন যে তৃতীয় দিন আপনাকে উল্টা সে সালাম দিচ্ছে। তুমি তোমার জীবন দশায় তুমি একজন ভালো কৃষক হও, এবং তুমি সেই কৃষি উৎপাদন করে মানুষ কিন্তু সফলতা অর্জন করেছে, সফলতা অর্জন করেছে, দেখিয়েছে, বাংলাদেশকে গড়ে তুলেছে এবং নিজের জীবনকে বদলে দিয়েছে। আজকাল জামানায় বড় ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম কেউ আশা করে না। শেষ পর্যন্ত আমাদেরকে আমরা যারা অভিভাবক, তারা এমন একটি পর্যায়ে কোনো অভিভাবকদের বলতে হয় যে আমার ছেলে এখন আর কিছুই প্রয়োজন নেই, বাবা তুমি ভালো থাকো, এটি আমি চাই। নাকি আমি ভুল বলেছি? যখন আমার ছেলে ডাক্তার হতে পারলো না, আমার প্রত্যাশা অনেক, ছেলে ডাক্তার হতে পারলো না, আমার ইঞ্জিনিয়ার হতে পারলো না, আমার ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতাম, সেটাও ভালো একটা পারলো না, আমার ইচ্ছা ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে, ব্র্যাক ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি করলাম, পারলো না। একটি সামান্য একটি কলেজে ভর্তি হলো, ঠিক মতো পড়লো না, ঘুরলো, মোবাইল করলো, খারাপ ছেলের সাথে মিশলো, কেমন যেন হয়ে গেল। তখন আমার প্রত্যাশা কি থাকবে? আমার ছেলের কিছু প্রয়োজন নেই, আমার ছেলে দুধে থাকুক, আমার কাছে থাকুক, ভালো থাকুক, আমার ছেলের কিছু দরকার নেই, এটি আমরা আশা করি। তখন তাহলে আমাদের প্রত্যাশাটা কোথা থেকে কোথায় নেমে এসেছে? আমার বাবা মা যখন প্রত্যাশা করে আমার ছেলেরা অনেক পুরোপুর উঠবে, আবার একই বাপ মা প্রত্যাশা করে আমার ছেলে কিছুই প্রয়োজন নেই, আমার ছেলে ভালো থাকবে, এটি প্রত্যাশা করে। এই গঠন কাঠামোটা পরিবর্তন হওয়া দরকার। আমরা কখনই আমাদের ছেলে মেয়েদেরকে চাপিয়ে দিব না যে তোমাকে এটাই হতে হবে। আমাদের একটি অভ্যাস আছে, তোমরা আমার সাথে কিন্তু যোগ হয়ে যাবে। আমি বক্তব্য দিলে তোমার বাবা মার বিপরীতে চলে যাবে না? দেখবা তোমাদেরকে এমন কোনো বাবা মা বলে যে ওই ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়ে গেছে, তুই কি করিস? বলে না? হ্যাঁ, দেখছেন ওই ছেলেটা এত সুন্দর একটি চাকরি পেল, তুই গরু বাজার, তুই কিছু করতে পারলি না, তোর নিয়ে আমার এত এরকম একটা ভবিষ্যৎ আছে, বলে? দেখছেন, এটি বলবেন না, দয়া করে এটি বলবেন না। আপনার ছেলে একটি প্রাণের ধন, কষ্টের ধন। হ্যাঁ, এটি বলবেন না। আপনার ছেলেকে সে যেভাবেই, যে অবস্থায় মানুষ হচ্ছে, যেভাবেই তার আদর্শ মতো শিখছে, তাকে সেভাবে লালন করবে, তাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করবে। মসজিদে মোবাইল নিয়ে যায়, রিংটোন বাজতেছে, যে কথা মসজিদে বলতেছে এই কথা কিন্তু মসজিদে বলার প্রয়োজন নেই। আমি এমন কোনো ভিআইপি হয়ে যাই নাই যে আমার 10 মিনিটের মসজিদে মোবাইলটা নেওয়া লাগবে, এরকম কোনো ভিআইপি হয়ে যায়নি, আমার চাকরি চলে যাবে। আমি তো আমার জানতে, আমি যদি পারি যে মোবাইলটা আমি বাসায় নিয়ে নামাজ পড়ি, মসজিদে যাই, আমার রিংটোন বাজবে, আরেকজনের কষ্ট হবে, নামাজের অসুবিধা হবে, সেই মোবাইল আমি কেন ইউজ করবো? তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল নিয়ে যাবে, তোমার রিংটোন বাজবে, তুমি অযথা মোবাইল টিপাটিপি করবে, তুমি ইউটিউব চালাবে, ফেসবুক চালাবে, তোমার ক্লাসরুমে ডিস্টার্ব হবে, তোমাকে কেন মোবাইল দিবে বলো? এই জন্যই শিক্ষা প্রতিষ্ঠানে, কোন শিক্ষা প্রতিষ্ঠান আমরা জরিপ করেছি, শিক্ষার্থীরা মোবাইল ঠিক মতো ইউজ করতে পারে না, এই জন্য মোবাইল নেওয়া বাতিল করে দিয়েছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে কেন দেওয়া হবে, অ্যান্ড্রয়েড ট্যাব কেন দেওয়া হবে? তোমার প্রাতিষ্ঠানিক কাজের জন্য, আদারওয়াইজ নট। তোমার প্রতিষ্ঠানে তোমার বই যে পাঠ্যপুস্তক আছে, প্রত্যেকটাই ওয়েবসাইটে আছে,
তুমি ওয়েবসাইট ডাউনলোড করে আধুনিক তথ্য পাবা, সেটা তুমি করো না। তুমি আজকে যে তর্ক দিয়েছো, বিতর্কে অংশগ্রহণ করেছে, তারা ওয়েবসাইট ক্লিক করে অনেক তথ্য অর্জন করতে পারে। এই কাজটি স্টুডেন্টরা করে না। ওরা করে কি, গান লোড করে গান শুনে, অথবা নাটক শুনে, অথবা ইউটিউব দেখে, অথবা ছবি দেখে, অথবা রিংটুন বাজে অযথা। তাহলে তোমাকে কি মোবাইল ইউজ করতে দিবে কেউ? বলো। এই জন্য আমাদের এই উপমহাদেশের মোবাইল প্রতিষ্ঠানে আনা নিষেধ।